সো এটা এবার গরম জল থেকে মানে গরম জল থেকে নিয়ে এবারে এটাকে ঠান্ডা জলে ধুতে হবে। তো এটাকে সোজাই মানে করেছি, কারণ এটা খুব গরম লাগছে। কারণ যদি কি হয় মানে সোজা না করলে হয়ে যাবে, ভেঙে যাবে, যেন সোজাই এটা আছে। তো এটাকে এবার ঠান্ডা জল, তারপরে ঠান্ডা জল থেকে মোমগুলো ছাড়াতে হবে। গরম জলে যতটা হওয়ার ততটা হলো। তো তারপরে এবার নিয়ে আবার ঠান্ডা জলে ধুয়ে তারপরে শ্যাম্পু দিয়ে ধুতে হবে। তারপরে আবার মোম লাগাবো। মোম লাগিয়ে তো এটারই একটা কাজেরও সুযোগ পেয়েছিলাম ছোট্ট করে, মানে স্টুডেন্ট কাউন্সিলিং। খুব হ্যাপি, মানে খুব ভালো, আমার এটাই ভালোবাসা ছিল যে ওই কাজের সুযোগটাও পেয়েছিলাম। তো আর যিনি টিচার আছেন তিনি খুবই ধরে ধরে খুবই ভালো মানে শেখান। নিজে শিখলাম বলে আরও যখন কাজের সুযোগ পেয়েছিলাম, তারপরে যখন এইটা ক্লাস করার সুযোগ পাচ্ছি, তখন মানে আরও ভালোভাবে বুঝতে পারলাম এত পেশেন্স, এত ভালো টিচার মানে এই রামকৃষ্ণ মিশন বোস হাউস বিদ্যা মন্দিরে গিয়ে পেয়েছি, বা অফিসের যারা কাজ করে সবাই খুব হেল্পফুল। তো দেখি এবারে এটা ঠান্ডা জলে করে চেষ্টা করছি যতটুকু যা হয়। তো দেখা যাক। তো এবার এটাকে ঠান্ডা জলে দেবো। ভাবলাম ছোট্ট করে একটা স্মৃতি রেখে দিই এই যে কাজটা করছি। এই যে ঠান্ডা জলও রেখে দিয়েছি। আমার তো সেইভাবে বাটিকের জন্য বাসনপত্র লাগে, আমি সেভাবে কোনো বাসনপত্র, আমার সবই ভালো। এখন যেহেতু একটুখানি হয়ে যাবে, একসাথে সব জোগাড় করা, যতটা জোগাড় করা ততটা করেছি। তো আপাতত এগুলোকেই ইউজ করছি। ঠান্ডা জলে এই যে দিলাম। ঠিক আছে, বাই বাই, আবার পরে দেখা হবে। অনেক দিন ভিডিও বানানো হয়নি, ফোনের একটু প্রবলেম ছিল বা কিছু, তো ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও বানাই, পরে সেই সব শেয়ার করব।